বাংলা ফের মমতার। এসআইআর করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। আমি বলছি, বিহার দেখেছেন কদিন আগে? বিহারে বিজেপি কি করেছিল? বিহারে বিজেপি এসআইআর এর মাধ্যমে বিজেপির বিরোধী ভোটারদের বাদ দিয়েছে। বিহারে বিজেপি জিতেছে, রেজাল্ট দেখে আনন্দে নাচছে। বিহারে এসআইআর করে জিতে গেছি, বাংলাতেও করে জিতে যাবো। কিন্তু বিজেপি একটা জিনিস ভুল করছে। আসামে বিজেপি এনআরসি করেছে ঠিক, কিন্তু আসামে সরকার কার? বিজেপি। বিহারে বিজেপি এসআইআর করেছে ঠিক, সরকার কার? বিজেপি। কিন্তু বাবু, বাংলায় যে তোমার সরকারটা নেই, এই বাংলায় তুমি যে অঙ্কটা কষবে ভেবে নেমেছো, সেই অঙ্কটা তো তুমি কষতে পারছো না। বিজেপি গল্প দিয়েছিল কি, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের বাদ দেব, কিন্তু অঙ্কে কি দেখা যাচ্ছে? সবচেয়ে বেশি বিপদে পড়েছে ওপার বাংলা থেকে আসা আমার হিন্দু মায়েরা দাদারা। ম্যাপিং এ নাম মিলছে না, কারণ অনেকেই আছেন যারা শরণার্থী হয়ে 2002-এ পরে এসছেন। এদেরই ভোট দিয়েছিল বিজেপি। আসামে এই কাজ করেছিল, বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই ভোট দাও, মুসলমান অনুপ্রবেশকারী তাড়াবো। আসামে অসমিয়া হিন্দু আর বাঙালি হিন্দু মিলে বিজেপিকে ভোট দিয়েছিল। বিজেপি যেই ভোটে জিতলো, এনআরসি হলো কি দেখা গেল জানেন? অসমিয়া মুসলমানের নামও বাদ যায়নি, অসমিয়া হিন্দুর নামও বাদ যায়নি, বাদ গেছে বাঙালি হিন্দু মুসলমানের নাম। বিজেপি হিন্দু হিন্দু বলে জোট পাকিয়েছিল, আসলে বাঙালিকে তাড়ানোর ব্যবস্থা হয়েছে, অসমিয়াদের রেখে দিয়েছে। বাংলার মাটিতেও বিজেপির লক্ষ্য কিন্তু সেটা। আপনারা ভাবছেন বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আসলে বিজেপির গল্প সেটা নয়। বিজেপির উদ্দেশ্য উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে ওখানকার লোকেদের আপনার জমি দখল করানো, আদানি আম্বানিকে বন্যার জমি বেচা, ঠাকুরনগরের জমি বেচা। তাই এই মাটি থেকে বাংলা ভাষায় কথা বলা লোকগুলোকে তাড়ালে তবে হিন্দি ভাষায় কথা বলা গুজরাট, বিহার, ইউপি থেকে লোক ঢোকাতে পারবে। এটা বিজেপির লক্ষ্য। আপনি আমি হিন্দু মুসলমান ভেবে যদি ঘাবড়ে যাই, হিন্দু মুসলমান ভেবে যদি বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে নাচি, তাহলে ঘোর বিপদ কিন্তু অপেক্ষা করছে। আসামের ডিটেনশন ক্যাম্পে বিজেপিকে ভোট দেওয়া হাজার হাজার হিন্দু বাঙালি পচে মরছে। 105 বছর বয়সী চন্দ্রধর দাস ডিটেনশন ক্যাম্পে মারা গেছে। দুলাল পাল হিন্দু বাঙালি আসামের ডিটেনশন ক্যাম্পে মারা গেছে। একের পর এক হিন্দু বাঙালির উদাহরণ দেওয়া যায় আসামের ডিটেনশন ক্যাম্পে যারা মারা গেছে। বিজেপি বাংলাতে ওই জিনিস করতে চায়। আর নরেন্দ্র মোদীর একটা সিস্টেম আছে। কি সিস্টেম জানেন মায়েরা দাদারা? নরেন্দ্র মোদীর সিস্টেম হচ্ছে, যখন গ্যাসের দাম বাড়ে, পেট্রোল ডিজেলের দাম বাড়ে, সর্ষের তেলের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, রাস্তার আনাজপত্রের দাম বাড়ে, ভাবে মানুষ তো এবার খেপে আমায় গালাগাল করবে, তাই মোদীর কি কাজ? মানুষকে ব্যস্ত করে দাও। আর মোদী ক্ষমতা আসার পর থেকেই মানুষকে ব্যস্ত করে রেখেছে। কিসে? প্রথম 2016 সাল রাত্রিবেলা টিভি দেখছেন, হঠাৎ এলো, মেরে প্যারে ভাইও बहनों, आज रात 8 बजे से 500 और 1000 रुपया की নোট বন্ধ। আপনি আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, হঠাৎ নোট বাতিল কেন? বললো দুর্নীতি রোধ হবে। যেদিনকে নতুন নোট, পুরনো নোট বাতিল করছে, পরের দিনই ডুপ্লিকেট নতুন নোট বেরোচ্ছে। বলছে নোট বাতিলে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে, এই বলে আমাকে আপনাকে লাইনে দাঁড় করালো। যদি নোট বাতিলে সন্ত্রাসবাদীরই কোমর ভাঙতো, তাহলে কাশ্মীরে আক্রমণ করলো কোন সন্ত্রাসবাদীরা? তাহলে দিল্লির লালকেল্লার কাছে বোম ফাটালো কারা? এগুলো তো সব নোটবন্দির পরে হয়েছে। পুলওয়ামা আক্রমণ হয়েছে 2019-এ, কেন হলো? কি করে করতে পারলো? তাহলে ওটা ব্যর্থ। কিন্তু আপনি আমি 3-4 মাস লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরলাম, হলো? আপনি জানেন কি হয়েছে? আমার মা সংসারের খরচ বাঁচিয়ে বাঁচিয়ে 500 টাকা করে মাসে জমাতো। বাবা সংসারে খরচ দিত। এবার সব পুরনো নোটে ছিল। এবার মোদি হঠাৎ করে নোটবন্দি বলেছে। এবার আমার মা কোথায় রেখেছে মা তো ভুলে গেছে। মা 5 বছর 6 বছর 10 বছর ধরে জমাচ্ছে। যেদিনকে নোট বদলের সীমা পেরিয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, মা একটা আমার পুরনো খাতা বার করেছে ক্লাস 4-এর, তার ফাঁকে নাকি ঢুকিয়ে রেখেছিল, বার করে দেখে 5000 টাকা আছে, ওই আর কোনো কাজ নেই। নোট